ঠিক বাংলার মুসলমান যে আল্লাহ তাআলা তার হাবিব কেমন একটা সময় পাঠালেন, আল আরাবু আসাদ্দু কুফরা ওয়া নিফাকা, অন্ধকারে কলুষিত, পাপে নিমজ্জিত, আধারে ঘেরাম এমন একটি বর্বরিত সমাজে, জাহালাতের যুগে আল্লাহ রাসূলকে আমার আল্লাহ একা পাঠায় নাই, সাথে একটি কিতাব দিয়েছিলেন। বলুন তো সেই কিতাবটির নাম কি? আর আস্তে করে বলুন কিতাবটির নাম কি? অন্ধকার সেই যুগের মানুষকে আলোর পথ দেখাতেন আল্লাহর হাবিব। কোরআনের দিকে ডাকলেন যখন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদের দিকে ডাকলেন যখন, রাম বাম নাস্তিক মুরতাদ কাফেরদের টনক নড়ে উঠল তখন আল্লাহর হাবিব আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য মাথায় লোহার হেলমেট ভেঙে ঢুকে গিয়েছেন, দমদান মোবারক শহীদ করেছেন, সাহাবে کرام রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আজ এই সোনার বাংলায় 14 কোটি জনসাধারণ মুসলিম মিল্লাতকে জানাতে চাই, আবার ওই সোনার বাংলায় কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রমজানকে সামনে রেখে বলতে চাই, কারা কারা হাজি আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত না পাবেন না, হাত নামাইয়েন না। এত বছর বলছেন সংসদে জ্বালাইতে ভয় পান, এখনো ঘরে জ্বালান, সংসদে জ্বালানোর সময় আসে নাই। জোরে করেন, আসে নাই। নারে তাকবীর! আল কোরআনের আলো, সংসদে জ্বালাবেন না, আল কোরআনের আলো। জোরে করেন না আমিন। মোংলাতে কি গোরস্থান আছে? মোংলার মানুষ কি মরে? জোরে কয় না। যারা আল কোরআনের মাহফিল 144 ধারা জারি করেছিলেন, মাঝে মাঝে স্টেজে উঠে বলতেন, ভাইরা আমার ওইদিকে স্টেজ ভেঙে চুরমার। শুধু তাই নয়, যারা বলতো খেলা হবে তাদের বুঝি মরণ নাই। আরো জোরে কান। আজকে সোনার বাংলার বিদ্যাপীঠগুলোতে গেলে আদরের সন্তান রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, কুলি, আপামার জনসাধারণ তৃণমূল থেকে বড় শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন, সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাতেন যখন, বাড়ি ফিরত ব্যাঙের ডাক আর সাপের ডাক শুনে শিখে তখন। কথা কন না কেন? শুধু তাই নয়, আমাদের সন্তানদেরকে তারা বানরের জাতে পরিণত করেছিল। কিসের জাত? কিসের জাত? আমরা বানরের জাত না আদমের? যারা কথা বলছেন না, ধোঁয়াশা আছে নাকি? সন্দেহ আছে নাকি? জিহ্বা রায় করেন, আমরা বানরের জাত না আদমের? বুকটা উঁচু করে বলেন, বানরের জাত না আদমের জাত? আমরা তখন দীপ্তহীন কণ্ঠে স্পষ্ট হতে জানিয়ে দিয়েছিলাম, ও বাংলার মুসলমান শুনে রাখো, বুক খুলে রেখে, কান খোলা রেখে, মুসলিম জাতির মিল্লাতের হক্কানি রব্বুল আকরাম বলেছিলাম, এই সোনার বাংলার প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটি জনগণ আদমের সন্তান। আদমের সন্তানকে যারা দারুণের মতবাদ, শিরকি মতবাদ, মুশরিকি মতবাদ কায়েম করেন, বানর সন্তান বানাতে চায়, মানুষ আর পশু এক জায়গায় বসবাস করতে পারে না। আমরা বলেছিলাম, তোমরা যেহেতু পশুত্ব চরিত্র বহন করেন, নিজেকে সম্মানিত মনে করতে চাও, পশুর জায়গা সমাজে নয় জঙ্গলায় থাকেন। সময়ের পরিবর্তনে, যুগের বিবর্তন, আদমের যাত্রা সোনার বাংলায় রয়ে গিয়েছেন। বানরের যাত্রা কোনো পথ খোলা হয় নাই, আসমান থেকে টপ করা হেলিকপ্টার নিয়ে মামুর বাড়ি জঙ্গলায় গিয়েছে। ঠিক কিনা বলো? ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে তাকাতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর তো ঘুষ টুস আছে। আমার কথা বুঝেন, ঘুষ আছে। বাঙালি জাতি তো ঘুষ চেনে না, জীবনে নাম শুনে নাই। বলে মসজিদের জন্য কিছু আনতে গেলে সেখানেও কি জোরে কয় না, মাদ্রাসার জন্য। আমি মাঝে মাঝে বলি, এদের হজম শক্তি এত পাওয়ারের, রাস্তার রড, কালভার্ট, ইট, সিমেন্ট সব কি হয়ে যায়? হজম হয়ে যায়। সব কোথায়? এদের পেটে। এরম আল্লাহর ওলি দুই একটা নাই? জোরে কয় না, জোরে কয়, আছে না নাই? ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলম টাকায় চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, সুদের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা জন্মের বেঈমান। কবরে ঘুষ আছে?
আওয়াজ দিতে হবে, আওয়াজ না দিলে মনোযোগ দিয়ে দেবো। ঘুষ আছে দুনিয়ায়? তো টাকা যার যত বেশি, মোষ যার যত বড়, পেট যার যত বড়, সে তত বড় নেতা। কথা কয় না? যদি আল্লাহর বান্দা নামাজ পড়ে না তো বিড়ি টানে 5 ওয়াক্ত, সে মসজিদের সভাপতি ঘুষের টাকায়, সুদের টাকায়। টাকা আছে যার, সভাপতি চেয়ার আছে তার। কথা কয় না? কবরে ঘুষ আছে। কবরে পুলিশের কাছে ধরা খাইলে দুনিয়ায় টাকা দিলে মাপ পাওয়া যায়, যায় না? জামিন পাওয়া যায়, পুলিশ ধৈর্য সাইরা দেয়, মামুর আদর করে, জামার আদর করে। কিন্তু কবরে যখন দিবে, কবরে যখন ঢুকবে, টাকার কথা বলার আগে ডান্ডা দিয়ে ঠান্ডা বানাবে। কথা কয় আছে না নাই? ও কবরটি চাস কি, টাকা পয়সা নেস কি? কবর বলে টাকা আমি নেই না, ভালো মানুষ পাই না, একটা যদি পাই আদর করে সালাম দিয়ে জান্নাতে পাঠাই। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নবী মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। পড়ছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহত্তর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে ঘেরা অসংখ্য আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি খাজা খান জাহার অধ্যুষিত অঞ্চল বাগেরহাট জেলার রক্তভেজা জমিন, শহীদদের ঘাঁটি, ইসলামী আন্দোলনের ঘাঁটি, মংলা উপজেলার অন্তর্গত উত্তর মালগাজী ও জয় বাংলা যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনার্থে চতুর্থ বাৎসরিক এক রাত ব্যাপী আজমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সুদক্ষ রেসপেক্টেড অনেস্টান অনারেবল সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, ইমাম ও খতিব বাইতুল আমান জায় মসজিদ মালগাজী মংলা। আল্লাহ তার গোলামের হায়াতে ইমানে আমলে বারাকা দান করে পড়ছি আমিন। আজকের মাহফিলের আলোচনা করে ধন্য করেছেন গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান, দক্ষিণবঙ্গের সুপরিচিত মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, সময়ের আলোচিত বক্তা জনাব হযরত মাওলানা মুফতি আলমগীর হুসাইন জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ এই কোরআনের পাখিটার হায়াতে ইমানে আমলে জবানে বারাকা দান করুক করে আমিন। মৃত্যুর আগ পর্যন্ত হকের জন্য এ জবানকে আল্লাহ বুলন্দ করুক, কবুল করুক পড়ছে আমিন। আজকের মাহফিলের দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন, সময়ের স্বল্পতার কারণে সঠিক সময় ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেন নাই, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান ওস্তাদুল আসাতিজ, ওস্তাদুল উলামা, বিশেষ ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, প্রবীণ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মাহফুজুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ, এম.এ. হাদিস, বি অনার্স, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং প্রভাষক মাতৃভাষা ডিগ্রি কলেজ শরণখোলা।
আল্লাহ তাআলা কোরআনের পাখিটির হায়াতে বরকত দান করুক এবং মৃত্যুকাল পর্যন্ত হকের আওয়াজ বুলন্দ রেখে কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, পড়ছি আমিন। যার আমন্ত্রণে আজকে বাংলার বিভিন্ন জায়গা থেকে যুগশ্রেষ্ঠ ওলামা ইকরামগণ ছুটে এসেছেন। মংলা উপজেলার কৃতি সন্তান, উদীয়মান তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, সময়ের তারুণ্যের উচ্ছ্বাস, অসংখ্য যুবকদের নয়নমণি এবং আইডল, বর্তমান সময়ে আলোচিত মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা গাজী মাহমুদ হাসান সিদ্দিকী সাহেব, ইমাম ও খতিব, দক্ষিণ চাঁদপাই জামে মসজিদ, প্রচার সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন মংলা উপজেলা। আল্লাহ ভাইয়ের খেদমতকে বিশ্বময় কবুল করুক এবং আজকের এই মাহফিলকে কবুল করুক। তার জবানকে, তার ইমান ও আমলকে বরকত দিয়ে আল্লাহ ভরপুর করুক। সারা বাংলার জন্য কোরআনের সৈনিক হিসেবে নির্ভীক হয়ে দাওয়াতের কাজ করার জন্য আল্লাহ কবুল করে খালাস রুহানিয়তের সাথে জিহ্বা নাড়ায়ে প্রাণ খুলে পড়ছি আল্লাহুম্মা আমিন। বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা এ জাতির শ্রেষ্ঠ রাহবার, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, লিপ্টাস কাছে না গেলে টানে না, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান হযরত ওলামা ইকরামগণ, পিতৃ সমতুল্য বৃদ্ধ বাবাজিরা, খালেদ তারেক ওমর উত্তরসূরি নওজোয়ান যুবক বন্ধুগণ, জান্নাতের নিশানা, জান্নাতের খুশবু, জান্নাতের আনন্দ, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরাল অবস্থানরতা, শ্রদ্ধা সম্মানিতা, মহাগুণে গুণান্বিতা, সুশিক্ষিত, অবলা সরলা, সরল মনা, মুমিনা, কানিতা, আবেদা, সালেহা, প্রিয় মংলার মা ও বোনেরা, বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বন্ধুগণ, এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সারাদিনের শতকার অবস্থা থেকে উপেক্ষা করে আরামের বিছানায় যখনই পিঠ লাগাবো, আরামের বিছানায় হারাম করে দূরদারাজ থেকে এসে ধুলায় ধূসরিত বিছানায় বসে কি যেন একটি টানে জান্নাতের বাগানে কে যেন আনে, সেই রবের শানে আকাশ ও বাতাসকে মুখরিত করে এই গভীর রজনীর রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে মুসলমানের পরিচয় বহন করে ইমানের আওয়াজকে বুলন্দ করে হৃদয়ে সংসিত ভক্তি, শরীরে অর্জিত শক্তি কণ্ঠের আগায় উদ্ভাসিত করে কায়মনা চিত্তে শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। গার শক্তি দিয়ে কইছেন, গার শক্তি দিয়ে কইছেন, কথা কইছেন। আর একটা বার ট্রাই করা যাবে? একটু জিহ্বা নাড়ায় প্রাণ খুলে আর একটা বার করি আলহামদুলিল্লাহ। ওই পাশের মানুষ বসে কেন? ওই কর্নারে ভিড় করো, ওদের উঠে দাও। এই ওইখানে যে আল্লাহ বলে গেছে ওদের উঠে একটু সামনে নিয়ে আসেন, সামনে আন না, নিজেদের মাহফিল তো দেখতে সুন্দর লাগে।